দেখ, আমরা আজকে করব ভার্বাল রিজনিং। দেখ, ভার্বাল রিজনিংয়ে আমরা আজকে একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে ডাইস। ডাইসের প্রবলেম কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি। which symbol will be on the face opposite to the face with symbol star। আচ্ছা, বলছে কি which symbol will be on the face opposite to the face with symbol star। আচ্ছা, তার মানে ডাইসের মধ্যে স্টার সিম্বলটা কোথাও আছে, সেই যে ফেসে স্টার সিম্বলটা আছে তার অপোজিট ফেসে কোন সিম্বল থাকবে, এটা বলেছে। এবার এখানে আগে এক্সাম্পলটা দেখে নিই। বড্ড বাজে ডাইস বানালাম। সেটা বাজে হলো। চারটে ডাইস আছে এক্সাম্পলে দেওয়া। এটা সব থেকে বাজে হয়েছে। আচ্ছা, সাপোজ এটা আর কি ডাইস, ওকে। আচ্ছা, এইখানে ডাইসগুলোতে কতগুলো করে সিম্বল দেওয়া আছে। যেমন ফার্স্ট এক্সাম্পলটায় এই ফেসটাতে @ আছে, এই ফেসে আছে মাইনাস, আর এই ফেসটাতে আছে স্টার। পরের এক্সাম্পলটায় এই ফেসে আছে @, এই ফেসে আছে স্টার, এই ফেসে আছে প্লাস, তারপরেরটাতে এই ফেসে আছে স্টার, এই ফেসে ডলার, এই ফেসে প্লাস, আর লাস্টেরটায় এইখানে ডলার, এই ফেসে প্লাস, এই ফেসে 8। ওকে, তো আমার কাছে অপশন দেওয়া আছে। এ হচ্ছে @, বি হলো ডলার, সি হলো 8, ডি হলো প্লাস। দেখ কি বলেছে যে স্টার সিম্বলটা যে ফেসে আছে, ডাইসের যে ফেসে স্টার সিম্বলটা আছে তার অপোজিট ফেসে কোন সিম্বলটা আছে সেটা বার করতে। তার মানে ধর ফার্স্ট, এটা কিন্তু একটাই ডাইসকে এরকমভাবে উল্টে 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 দেখানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার যদি কোশ্চেনটা যদি বোঝানো হয়, তাহলে ধর এই যে ডাইসটার এই ফেসে আমার স্টার আছে, তাহলে স্টারের অপোজিট ফেস কোনটা হবে? এদিকের যে ফেসটা, তাই তো, এদিকের যে ফেসটা। 1 2 3 4 5 and 6, তাই তো, 1 2
3 4 5 6, 6টা ফেজ। তাহলে এই যে ফেজটাতে আমার স্টার আছে তার অপোজিটের ফেজটাতে কি থাকবে সেটা বার করতে বলেছে। এবার দেখ কিভাবে বার করতে পারি আমরা জিনিসটা। দেখ স্টারের এই ফেজটায় যদি স্টার আছে, পরেরটায় দেখ, পরের ডাইসটায় জাস্ট এই ডাইসটাকে একটু ঘুরিয়ে দিচ্ছে। এই ডাইসটাকে একটু ঘুরিয়ে দিলে স্টারটা আমার সামনের ফেজে দেখাচ্ছে, তাই তো? এই ডাইসটাকে যেই একটু ঘুরিয়ে দিচ্ছি স্টারটা সামনের ফেজে দেখাচ্ছে, তাহলে মাইনাসটা চলে গেল এই ফেজটাতে, আর পিছনের যে ফেজটা ছিল সেটা আমার সামনে চলে আসলো, সেটা হচ্ছে কি প্লাস, তাই তো? আরেকবার বলি, এই ডাইসটাকে যদি আমি এইভাবে ডাইসটাকে ধরলাম, ধরে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম, তাহলে এই স্টারটার ফেজটা আমার সামনের ফেজে আসলো, তাহলে এই মাইনাসটা এখন কোন দিকে চলে গেল, এই ফেজটাতে চলে গেল, রাইট? আর যে ফেজটা এখানে দেখা যাচ্ছিল না সেই ফেজটা এবার সামনে চলে এলো। এবার এই ফেজে আমি দেখছি আমার সিম্বল হচ্ছে প্লাস, রাইট? এবার দেখ এবার কি করলাম, এই ডাইসটাকেই এইভাবে তুলে দিলাম, উপরের দিকে তুলে দিলাম। দেখ উপরের দিকে তুলে দিলে আমার স্টারটা উপরে চলে আসলো, টপ ফেজে চলে আসলো। এবার স্টারটা যদি টপ ফেজে চলে আসে তাহলে স্টারের নিচে যে ফেজটা ছিল সেই ফেজটা উপরে চলে আসবে, মানে সামনে চলে আসলো, তাই তো? এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে অ্যাট দ্য রেটের যে ফেজটা ছিল সেই ফেজটা কোথায় চলে গেল, এইখানটাতে। আর স্টারের এই নিচের দিকে যে ফেজটা ছিল সেই ফেজটা সামনে চলে আসলো, সেটা হচ্ছে ডলার। দেখ প্লাসটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কারণ আমি জাস্ট এটাকে এইভাবে ঘুরিয়েছি, স্টারটা উপরে চলে গেছে, অ্যাট দ্য রেটটা এই পাশটায় চলে গেছে, আর স্টারের এ পাশে ছিল কি ডলার, ওটা সামনে চলে আসলো। ওকে, তাহলে এখনো কিন্তু আমি স্টারের অপোজিট ফেজটা পাইনি, তাই তো? এবার যদি স্টারটাকে আমি আবার উল্টে দিই, ভেবে দেখ, স্টারটাকে যদি আমি আবার উল্টে দিই, দেখ স্টারের অপোজিট ফেজ কোনটা, এই তো স্টার, এখানে যেটা আছে সেটাই ওর অপোজিট ফেজ, রাইট? তাহলে স্টারটাকে যদি আমি উল্টে দিই, মানে স্টারটাকে যদি আমি এই ফেজে নিয়ে যাই, তাহলে ডলার কোথায় আসবে, মাথায় চলে আসবে। ডলার মাথায় চলে আসলে এই নিচে যে ফেজটা আছে সেই ফেজটা সামনে এখানে চলে আসবে, তাই তো? বুঝতে পারছিস আমি কি বলছি? আমার এখানে অপোজিটটা চেয়েছে, এবার এই স্টারের অপোজিটে কোন ফেজটা আছে, এইখানকার যে ফেজটা যেটা নিচে সেই ফেজটা। এবার সেই ফেজটাকে বার করতে হলে আমি যদি ডলার এই ডাইসটাকে জাস্ট এক ঘর এরমভাবে ঘুরিয়ে দিই, তাহলে কি হবে, স্টারটা পিছনের ফেজে চলে যাবে, ডলারটা এই টপ ফেজে চলে আসবে, আর এই ফ্রন্ট ফেজে কে চলে আসবে, এই নিচে যেটা ছিল, যেটা স্টারের অ্যাকচুয়ালি অপোজিট ফেজ, সেটা ফ্রন্টে চলে আসবে। সেটাই করেছে দেখ, এইটাকে ধরে জাস্ট একটা ঘুরিয়ে দিয়েছে, তাহলে স্টার চলে গেছে এই পিছনের ফেজটাতে, ডলার চলে গেছে উপরে, আর নিচে যে ফেজটা ছিল সেই ফেজটা আমার চলে এসছে ফ্রন্টে। এবার এই ফেজের সিম্বল কত, 8, তাই তো? এই ফেজের সিম্বল হচ্ছে 8। তার মানে আমার স্টার, আমি এখন খুব ভালো করে জানি স্টার কোথায় আছে, এই পিছনের ফেজটাতে। তাহলে ঠিক স্টারের অপোজিটে কোন আছে, 8। তাহলে কোন সিম্বল স্টারের অপোজিট ফেজটাতে আছে, 8। ক্লিয়ার হলো? এটাকে আরো একটা নিয়মে বার করা যায়, সেটা অবশ্য একটু তাড়াতাড়ি হবে। দেখ আমাদের ধর স্টার, আমাদের সিম্বলটা কত, আমাদের যে সিম্বলটা দরকার সেই সিম্বলটা হচ্ছে স্টার। এবার স্টারের অ্যাডজাসেন্ট সিম্বলস যদি বার করি, যে স্টারের পাশে কোন সিম্বলসগুলো আছে, তাই তো অ্যাডজাসেন্ট। আমার দরকার স্টারের অপোজিটটা, অপোজিটটা বাদ দিয়ে যতগুলো অ্যাডজাসেন্ট সবগুলোই আমার স্টারের অ্যাডজাসেন্ট, কিন্তু অপোজিটটা তো আর অ্যাডজাসেন্ট বলবো না, তাই না? তাহলে যদি আমি অ্যাডজাসেন্টগুলো বার করে ফেলি,
টোটাল তো 6টা ফেজ, তার মধ্যে একটা ফেজে অলরেডি স্টার রয়েছে, তাহলে ওর অ্যাডজাসেন্ট 4টে যদি বার করে ফেলতে পারি, তাহলে যেটা বাকি থাকবে সেটাই অপোজিট ফেজে আছে, রাইট? তাহলে প্রথম ডাইসটা অনুযায়ী স্টারের অ্যাডজাসেন্ট ফেজ হচ্ছে @ আর মাইনাস, তাই তো? পরেরটা অনুযায়ী স্টারের অ্যাডজাসেন্ট @ আছে অ্যান্ড প্লাস অ্যাড হচ্ছে প্লাস। তারপরের ফেজটাতে স্টারের অ্যাডজাসেন্ট আরেকটা অ্যাড কে হলো ডলার। তাহলে দেখ আমি 4টে সিম্বল অলরেডি কিন্তু পেয়ে গেছি, @ মাইনাস প্লাস ডলার। তার মানে এবার এক্সট্রা যে সিম্বলটা আছে আমার কাছে 8, তার মানে এই সিম্বলটাই হচ্ছে স্টারের অপোজিট ফেসে আছে। হলো? এবার ক্লিয়ার হলো? দুরকম করে বুঝিয়ে দিলাম, একটা একদম সোজা পাতি ভেঙে 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 ডাইসটাকে, আর একটা একটু অন্যরকম ভাবে। ক্লিয়ার হলো? এবার দেখা আরেকটা কোয়েশ্চেন করে। বলছে যে টু পজিশনস of dice are shown below. How many points will appear on the opposite of the face containing 5 points? আচ্ছা, বলছি যে ফেজে 5খানা পয়েন্ট আছে তার অপোজিট ফেজে কটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, ডাইসের দুটো পজিশন দেখানো আছে, দেখিয়ে দিচ্ছি আমি ডাইসের পজিশনগুলো কি আছে। এবার ডাইসগুলো একটু ভালো আঁকতে পেরেছি। আগের চেয়ে বেটার। আচ্ছা দেখ, আমার এই একটা পজিশন হচ্ছে যেখানে এই যে ডাইসে 5টা পয়েন্ট, এই ফেসে একটা পয়েন্ট, এই ফেসে 2টো পয়েন্ট, আর এই পজিশনে এই ফেসে হচ্ছে 4টে পয়েন্ট, এই ফেসে 2টো পয়েন্ট, এই ফেসে একটা পয়েন্ট। অপশনস হলো দেখি, নাম্বার A 3, নাম্বার B 1, নাম্বার C 2, নাম্বার D 4। কি চেয়েছে? বলেছে যে এই যে ফেসে 5টা পয়েন্ট আছে তার অপোজিটের যে ফেসটা, মানে এই ফেসটাতে কটা পয়েন্ট থাকবে। ঠিক আছে, কিভাবে বার করবো? সেই আমাদের পুরোনো পদ্ধতিতেই বার করতে পারি, যেভাবে আমি ডাইসটা ঘুরিয়ে ঘুরিয়ে বার করছিলাম। এখানেও দেখ সেভাবে বার করতে পারবো। এই ফেসে আমার 5টা পয়েন্ট আছে, অপোজিট ফেসটাতে কটা পয়েন্ট থাকবে। দেখ আমার এখানে ডাইসটা হচ্ছে কটা, 6টা পয়েন্ট থাকবে, তাই তো? তার মধ্যে আমার 3টে পয়েন্ট দেওয়া আছে অলরেডি। নেই কোনটা, 1 আছে, 2 আছে, 5 আছে, তাহলে
3, 4 অ্যান্ড 6 এই 3টে পয়েন্ট এখানে দেখানো নেই। আর এই যে পজিশনটা দেখাচ্ছে এই পজিশনে আবার 1 আছে, 2ও আছে, কিন্তু এখানে আছে 4। ঠিক আছে, এই দুটো পজিশন আমাকে দেখিয়েছে। তাহলে আমাকে এই পজিশন দুটো দেখে আমাকে বার করতে হবে যে এই 5-এর অপোজিট পজিশনটাতে বা অপোজিট ফেসটাতে কটা পয়েন্ট আছে। দেখ বেশ ইজি। দেখ আমার কাছে কমন কি আছে এই দুটো ফেসে বা দুটো পজিশনে, 2 and 1, 2 and 1, তাই তো? এই দুটো অ্যাডজাসেন্ট, 2 1 2 1 অ্যাডজাসেন্ট আছে, তাই তো? এখানেও 2 1 অ্যাডজাসেন্ট, এখানেও 2 1, আর এই দুটোই আমাকে এই পজিশনটাই দেখাচ্ছে। তাহলে যদি আমি ভাবি যে ডাইসের এই পজিশনটাকে যদি আমি কোনোভাবে এইভাবে উল্টে দেওয়ার চেষ্টা করি, এইভাবে উল্টে দিই ডাইসটাকে, তাহলে এই যে এই টুটা টপ ফেস থেকে ফ্রন্ট ফেসে চলে আসার কথা, তাই না? যদি এই ডাইসটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে এই টুটাই এটা ফ্রন্ট ফেসে চলে আসার কথা, আর এই 5টাই এই লোয়ার ফেসে চলে যাওয়ার কথা, তাই না? আমি যদি এভাবে জাস্ট একটু ঘুরিয়ে দিই ডাইসটাকে, তাহলে 2টা আমার ফ্রন্ট ফেসে চলে আসার কথা, এই 5টা আমার লোয়ার ফেসটায় চলে যাওয়ার কথা। দেখ এই 1টার তো কোনো চেঞ্জ হবে না, রাইট? কারণ আমি তো এদিকে ঘোরাইনি বা এদিকেও ঘোরাইনি, আমি জাস্ট উপর থেকে ডাইসটাকে ঘুরিয়েছি এইভাবে নিচের দিকে, তাই তো? জাস্ট নিচের দিকে ডাইসটাকে ঘুরিয়েছি। তাহলে আমার যে 2টা যেটা টপ ফেসে ছিল সেটা আমার ফ্রন্ট ফেসে চলে এলো, 5 যেটা আমার ফ্রন্ট ফেসে ছিল সেটা কোথায় চলে গেল? এই লোয়ার ফেসটাতে। এবার যদি এটা লোয়ার ফেজে চলে যায় 5, তাহলে আমার দরকার হচ্ছে 5-এর অপোজিটের ফেজে কটা পয়েন্ট আছে। 5 এখন লোয়ার ফেজে চলে গেল, তাহলে এখন যদি 5-এর অপোজিটের ফেজটা দেখি সেখানে পয়েন্ট কটা আছে? 4টে, তাই তো? 4টে পয়েন্ট আছে। তারপরে আমার রেজাল্ট কোনটা আসছে বা অপশন রাইট কোনটা? ডি, তাই তো? দুটো পজিশনের মধ্যে একদম ক্লিয়ার হয়েছে। দুটো পজিশনের মধ্যে আমাকে বার করতে বলেছিল যে ফেসে 5টা পয়েন্ট তার অপোজিট ফেসটা, মানে এই ফেসটা। এবার যেই আমি ডাইসটা ধরে ঘুরিয়ে দিচ্ছি তখনই আমার এই ফেসে যেটা ছিল সেটা সামনে চলে আসছে, যেমন এই 4টা এলো। আর বুঝলাম কি করে এটা এই ফেসটাই এলো, কারণ এখানে 2 আছে, অ্যাডজাসেন্ট 1 আছে, 2 আছে, 1 আছে, 1-এর পজিশনে কোনো চেঞ্জ হচ্ছে না, বাট 2 পজিশনটা সামনে চলে যাচ্ছে। সেটা অবশ্যই ডাইসটাকে না ঘোরালে সম্ভব না। এবার ঘোরানো মানে এই যেটা ব্যাকে ছিল সেটা সামনে চলে আসবে, বেসিক্যালি টপে চলে আসবে, সেটাই আসছে। ক্লিয়ার হলো? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি আবার। আচ্ছা দেখ, কোশ্চেনটা লিখি আগে। Which digit will appear on the face opposite to the face with number 4? তার মানে যে ফেসে নাম্বার 4 আছে তার অপোজিট ফেসে কত থাকবে সেটাই চেয়েছে। আচ্ছা, ডাইসগুলো বানাই। হে বাবা, প্রচন্ড বাজে ডাইস বানিয়েছি, ইস সরি। ওয়াও, এত ভালো রাইস বানিয়ে ফেললাম আমি।
যা বাজে বাজে বানিয়েছি, এটা তো মানে ডাইস না কি দরজা না দেওয়াল কিছু বোঝা যাচ্ছে না। এনিওয়ে সবাই ভেবে নি সেটা ডাইস, ওকে, কারণ পরের ডাইসটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা 1 2 3 5 6 3। অপশনস আছে, এ হচ্ছে 3, বি হচ্ছে 5, সি 6, ডি হচ্ছে 2 or 3, মানে 2ও হতে পারে 3ও হতে পারে, আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না। যখন শিওর থাকি না তখন 2 or 3 এরকম টাইপের অপশনও দেওয়া থাকে, ওকে। আচ্ছা, which digit will appear on the face opposite to the face for number 4? তাহলে যে ফেসে 4 আছে তার অপোজিটে কি আছে? আচ্ছা, এখানে 1 2 3 দেখা যাচ্ছে, এখানে 3 5 6 দেখা যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 4 5 6 নেই, এখানে অবভিয়াসলি 4 1 1 and 2 নেই। কিন্তু একটা জিনিস ভেবে দেখ, আমার এখানে 4 নেই, তাই তো 4 কিন্তু আমাকে শো করা নেই, তাই আমি 4কে ধরে এতক্ষণ যেগুলো করছিলাম, যে আমার কাছে যেটা কোয়েশ্চেনে আছে সেটা আমার কাছে দেওয়া আছে ফেসটা, সেই ফেসটাকে দেখে আমি উল্টে পাল্টে বার করছিলাম। এখানে আমাকে 4টা কোন ফেসে আছে সেটা কিন্তু দিয়ে দেয়নি, বরং 4 বাদ দিয়ে বাকি সব ফেসগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমি কি করে বার করবো যে কোন ফেসে 4 আছে? এবার দেখি দুটো পজিশনের মধ্যে কমন হচ্ছে 3, রাইট? কমন হচ্ছে 3, তাহলে ধর এই ডিজিট 3 এর অ্যাডজাসেন্ট যদি দেখি, ডিজিট 3 এর দেখ অ্যাডজাসেন্ট, দেখ এই যে 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 2 1 and 2, আবার এখানে 3 এর অ্যাডজাসেন্ট 5 and 6। এবার দেখ, যদি 1 2 5 6 3 এর অ্যাডজাসেন্ট হয়, তাহলে এই 1 2 5 6, তাহলে এই 3 এর অ্যাডজাসেন্টের মধ্যে 4 কোথাও থাকতে পারে না। মানে ভেবে দেখ, মানে দেখ 3 এর অ্যাডজাসেন্টে আছে, দেখ 3 এর অ্যাডজাসেন্টে অ্যাকচুয়ালি কটা ফেস থাকতে পারে? এই যে 3 যদি এই ফেস থাকে, তাহলে এইখানে 1 2 3 4, এই 4টে ফেস 3 এর অ্যাডজাসেন্ট হতে পারে, আর অপোজিট হতে পারে এই ফেসটা, রাইট? ভালো করে শোন, 3 এর অ্যাডজাসেন্ট হতে পারে 1 2 3 4, এই 4টে ফেস 3 এর অ্যাডজাসেন্ট হতে পারে, আর এইটাই হতে পারে ওর অপোজিট ফেস। তো এখানে আমাকে শুধু 3টা কমন রেখেছে, তাহলে 3 এর অ্যাডজাসেন্টে আমি 1 2 পাচ্ছি, আবার 3 এর অ্যাডজাসেন্টে আমি 5 6ও পাচ্ছি। তাহলে 3 এর অ্যাডজাসেন্টে যে 4টে ফেস আমি তো অলরেডি পেয়ে যাচ্ছি, পাচ্ছি না কি 4, তার মানে এটা শিওর যে 3 এর অপোজিটেই আছে 4, রাইট? কারণ যদি 3 এর অ্যাডজাসেন্টে 4 থাকতো, তাহলে যখন ডাইসটা ঘুরিয়ে আমাকে পজিশন চেঞ্জ করছে, তখন এখানে 4 টোর কোথাওটা আসা উচিত ছিল। আর যদি 3 এর অ্যাডজাসেন্ট এইগুলো না হতো, তাহলে আমি যদি 3টা আমাকে এখানে না দেখাতো, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে কোনটা অ্যাকচুয়ালি আসবে। কিন্তু যেহেতু আমাকে 3টা এখানে কমন দেখিয়ে দিয়েছে, তাহলে আমি বুঝে যাচ্ছি যে এই 1 2 and 5 6 সবাই 3 এর অ্যাডজাসেন্টেই আছে, ওকে। তো 3 এর অ্যাডজাসেন্টে আছে, মানে 3 এর অ্যাডজাসেন্টের ফেস কত হতে পারে? 4টে ফেস হতে পারে, 4টে ফেসেই 3 এর অ্যাডজাসেন্ট পেয়ে যাচ্ছি আমি। তাহলে একটাই ফেস বাকি থাকছে, এই ফেসটা। এই ফেস তার মানে হতেই হবে 4কে 4, তার মানে এই ফেসেই আছে। তাহলে যদি এই ফেসে 4 থাকে, তাহলে 4-এর অপোজিটে কে? 3। তাই তো আমাকে তাই চেয়েছে যে যে ফেসে 4 আছে তার অপোজিটে কে আছে। আমার যদি এই ফেসে 4 হয়, তাহলে 4-এর অপোজিটে কে আছে? 3। তাহলে আনসার হচ্ছে এ। ক্লিয়ার হলো? আচ্ছা, আরেকটা দেখে নিই এক্সাম্পল। 2
two positions of a dice are shown below. Which number will appear on the face opposite to the face with the number 5? ডাইসগুলো বানাই। অবশ্য একটু আসতে বানাইনি, খুব একটা খারাপ ডাইস বানাইনি। প্রথম ডাইসগুলো ভীষণ বাজে হয়েছিল। চলো ঠিক আছে, এই আমার দুটো পজিশন দেওয়া আছে ডাইসের। অপশনস হচ্ছে 2 or 6, বি হচ্ছে 2, সি হচ্ছে 6, ডি হলো 4। আচ্ছা, আমাকে বলেছে যে 5-এর অপোজিট ফেসে কোন নাম্বারটা আছে। ওকে, কিভাবে বার করব? কমন ফেসেস দেখি। 3 আবার কমন ফেস আছে, 3 কমন ফেস আছে, কিন্তু আমাকে এখানে অলরেডি 5 শো করে দিয়েছে, তাহলে আমি কি 3-এর অ্যাডজাসেন্ট বার করে কিন্তু করতে পারবো না, রাইট? আচ্ছা, তাও 3-এর অ্যাডজাসেন্ট একটু বার করি। সিম্বল আর নাম্বার লিখলে হতো। সিম্বল 3-এর অ্যাডজাসেন্ট কি কি পাচ্ছি এখানে? 1, 5, আর 3-এর অ্যাডজাসেন্ট পাচ্ছি 2 and 6, তাই তো? 1, 5, 2, 6। তাহলে এই 4টে নাম্বার আছে 3-এর অ্যাডজাসেন্টে। এবার এর মধ্যেই 5-এর অপোজিটে কোনোটা আছে, এবার সেটা হয় 2 নয় 6, রাইট? কারণ অ্যাডজাসেন্ট তো এখানে এখানেই আছে, এখানে এখানে এখানে, রাইট? এটা যদি 1 হয় 5 হয়, আর 3 যেহেতু অ্যাডজাসেন্ট, তাহলে এখানেই 2 or 6 বা 2 or 6 হতে হবে। এবার তাহলে কোনটা সেটা কি করে বুঝবো? দেখ, 5-এর 2 বা 6 হবে তো। দেখ, যদি আমি অপোজিট 2 ধরি, মানে ধরি 5 এখানে আছে, যদি 5-এর অপোজিট আমার 2 হয়, তাহলে এখানে 2 হওয়ার কথা, তাই তো? তাহলে এখানে যদি 2 হওয়ার কথা হয়, তাহলে আমি যদি এবার এটাকে এদিকে ঘোরানোর চেষ্টা করি, দেখ আমি ধরে নিচ্ছি যে 5-এর অপোজিটে 2 আছে, ঠিক আছে? তাই যদি 2 থাকে এখানে, ধরছি যদি এখানে 2 থাকে আর এখানে 6 থাকে, তাহলে যদি আমি এটাকে এদিকে ঘোরাই, তাহলে কিন্তু ফ্রন্টে আসছে কে? 2, বাট রাইটে কে আসছে? 1, তাই তো? যদি এটাকে আমি 2 ধরি, যে 5-এর অপোজিটে 2 আছে, এবার সেটাকে যদি আমি ঘোরাতে চাই, এইভাবে ঘোরাতে চাই, তাহলে আমার দেখ ফ্রন্টে আসছে কি 2, বাট এই রাইটে চলে যাচ্ছে কি 1, বাট না, মিলছে না, রাইট? এবার যদি উল্টোটা ধরি, এখানে 6 আছে অ্যান্ড এখানে 2 আছে, তাহলে যদি আমি সরাই, 6 আসছে কোথায়? ফ্রন্টে, রাইট?
সিক্স চলে আসছে ফ্রন্টে। যদি আমি এটাকে আরেকবার সরাই তাহলে সিক্স আসলো কোথায়, ফ্রন্টে, ওয়ান চলে গেল রাইটে। বাট এখনো আমার এই পজিশনটা আসেনি। এইটাকে আমি যদি আবার ঘোরাই তাহলে সিক্স চলে যাচ্ছে রাইটে অ্যান্ড টু চলে আসছে, যেটা টুটা পেছনে ছিল। এরকম করলাম, আবার ঘোরালাম, তাহলে টু চলে আসলো সামনে, সিক্স চলে আসলো এখানে। বোঝা গেল? তার মানে ফাইভের অপোজিটে আছে কে, সিক্স। আনসার ইজ সি। হলো তাহলে, এই হলো আমাদের ডাইস।